আমাদের অনেক বছরের পরিচিতি থাকলেও সে এখন আর আমার বন্ধু নেই। সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে নেল আর্টটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা ফ্রম পেয়ারি। আজ আমি এমন একজনের সাথে পরিচয় করাবো তোমাদের, যাকে আমি শুধু আমার বন্ধু মানলে হবে না। আমার মেয়ের দাবি অনুযায়ী ওর মিমিয়ার প্রায়োরিটি লিস্টে ওর নামটা যেন সবসময় আগে থাকে। তাই আজ তোমাদের সাথে ওর মিমিয়ার পরিচয় করাবো। তো একটু শুনে নি প্রিয়া, তোমার কেমন লেগেছে? আমার এখন তো খুব সুন্দর হয়েছে এটা, ইভেন সবসময় খুব সুন্দর হয়, সেই জন্য আমি প্রিয়াঙ্কার কাছে সবসময় আসি। ও যে পরিমাণ যত্ন করে এটা আমার 15 বছরের অ্যানিভার্সারি স্পেশাল একটা নীল, ও খুব সুন্দর করে করে দিয়েছে আমাকে। সবসময় খুব সুন্দর স্পেশাল সবসময় আমার জন্য, আর খুব যত্ন করে করে। তোমাদের যাদের নীল আর্ট করার ইচ্ছা আর তোমরা শিখতে চাও ওর কাছ থেকে, অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি বলতে পারি খুব সুন্দর যত্ন করে ও সবকিছু করে আর সবাইকে শেখায়। তো ছটপট চলে এসো, এত সুন্দর একটা নীল আর্ট চাইলে। অনেক বছরের পুরনো। আমি এখানে থাকি না, আমি ইউকেতে থাকি, কেমব্রিজে থাকি। আমরা একসঙ্গেই থাকতাম। ও চলে এসছে, আমি এখন ওখানে পড়ে রয়েছি। দূরত্বটা অনেক বেড়েছে, মানে কত বছর পরে দেখা হলেও আমরা এই একই রকমই আমাদের, মানে সবসময় আমরা যেখানে শেষ করি আমরা তারপরে সেখান থেকেই শুরু করি আবার। এমন না যে আমরা সবসময় খুব, আসলে এরকম হয় না। মানে একটা আলাদা টান আছে ওর প্রতি আমার, যেটা আছে আমাদের। মানে দূরত্ব বেড়েছে কিন্তু মনের দূরত্বটা একই রকমই, মানে আছে, কোনো দূরত্ব হয়নি। মানে আমাদের ম্যাটার করে না যে আমরা প্রায় 2 বছর বাদে দেখা হলো প্রিয়ার সাথে। সম্পর্ক অ্যান্ড এক্সপিরিয়েন্সে আমার থেকে অনেকটা বেশি ম্যাচিওর আমার মেয়ের এই মিমিয়া। তাই নেল আর্টের সাথে সাথে কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম।